এত বড় শিব ঠাকুর দেখে আমি তো ফুল অবাক। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এই ভাঙা বাইক নিয়ে একটু অন্যরকম ব্লগ বানাতে, 100 টাকার তেল ভরে একটু এক্সপ্লোর করতে। আর সেই এক্সপ্লোরের প্রথম অংশ হচ্ছে ইদ্রাকপুর। এখনো কাশফুল ফুটে রয়েছে, পুজো চলে গেছে, কাশফুলটা এখনো ফুটে আছে। জায়গাটা কি সুন্দর লাগছে দেখেছো? মাঝখান দিয়ে রাস্তা, ফাঁকা রাস্তা চলে গেছে। আমি ব্লগ বানাতে যাচ্ছি। আজকে ছুটির দিন, মঙ্গলবার, দোকান বন্ধ, আমি বেরিয়ে পড়েছি। পেছনে মায়াপুর, আমি তোমাদের মায়াপুরটাকে একটু জুম করে দেখাই। ওই দেখো, ওইটা হচ্ছে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পেছনেটা মায়াপুর। মাঝে মধ্যে কিছু না করলেও এখানে এসে চুপচাপ বসে থাকলেও ভালো লাগে, কারণ এত শান্ত পরিবেশটা, চারপাশে পোকা ডাকছে, সবাই মাছ ধরছে যে যার মতো, সুন্দর লাগে। মাঝে মধ্যে কিছু না করলেও চুপচাপ এসে যদি এখানে বসে থাকা যায় তাও সুন্দর লাগে। আমি এই যে এরকম ভাবে বসে আছি, দেখেছো? এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা ঘাট, দণ্ডপানিতলা ঘাট। নবদ্বীপ মানেই মন্দির, আর আমার পেছনে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। এর পরে যেই জায়গাটাতে আসলাম সেটা হচ্ছে মণিপুর ঘাটে সব থেকে বড় শিব ঠাকুর। মার্কেটিংটা দেখো একবার, কে আবার লিখে রেখেছে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায়। ওরে বলে বাবা সব দেখছে। সব ডেস্টিনেশন দেখালাম, এদিকে আমাদের আলটিমেট ডেস্টিনেশন দেখাবো না? এটা হচ্ছে নবদ্বীপের মহা শ্মশান। যা কিছু নিয়ে এসেছো পৃথিবীতে সব কিছু এখানে ছেড়ে যেতে হবে, তাই এত অহংকার করে লাভ নেই। ভিডিওটাতে একটা লাইক করে দিও বরং। বাই।